যদি যাই ইনশাল্লাহ আমার ঘর পাশম খারাই আছে, তো ইনশাল্লাহ অনেক খুশি হব। আমারও স্বপ্ন ছিল যে ছোট থেকেই ন্যাশনাল টিমে খেলা। বাংলাদেশকে সাফ অনূর্ধ্ব-20 শিরোপা জেতানো ফুটবলার মিরাজুল, যার কাছে জাতীয় দলের সুযোগ পাওয়াটাই ছিল স্বপ্নের বিষয়। আগের দিন নেপাল থেকে ফিরে সকালেই ভুটানের পথে শাকিল আহমেদ তপু, মিরাজুল সহ 4 জন। ওরা এখন জামাল সোহেলদের সতীর্থ। যেন আমাদের টিমের সাথে খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট হতে পারে, সেটা আমাদের সিনিয়র প্লেয়ারদের মধ্যে থাকবে। ইভেন কোচ, অফিসিয়াল যারা আছে তারা সর্বোচ্চ চেষ্টা করবে যেন আমাদের টিমের সাথে তাড়াতাড়ি যেন মানিয়ে নিতে পারে, এটাই আমাদের পক্ষ থেকে থাকবে। আর আমি মনে করি ওরা খুব ভালো টিমকে সার্ভিস দিতে পারবে, সো এই কোয়ালিটি ওদের মধ্যে আছে, তাই আমি মনে করি খুব ভালো ওদের ফিউচারে সামনে ভালো কিছু করবে, এটা আশা করি। একটু ওয়েদারও একটু আপনার ঠান্ডার মধ্যে আমরা খেলবো, সো এটা একটু প্রবলেম হবে আমাদের। সো আমরা চাবো যে এই প্রবলেমগুলো যেন আমরা খুব তাড়াতাড়ি রিকভারি করে যেন আমরা ম্যাচে যেয়ে যেন আমরা খুব ভালো ফুটবল খেলতে পারি আর ভুটানের সাথে যেন জিততে পারি। এফসি এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ড্রয়ের আগে নিজেদের র্যাঙ্কিংয়ের উন্নতির লক্ষ্য, তাই পুরো দল নিয়ে ভুটানেই অনুশীলনের সুযোগ পাবেন হেড কোচ কাবরেরা। ভুটানে আমরা 5 থেকে 6টা সেশন পাবো কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য। তার মধ্যেই আমাদেরকে তৈরি হতে হবে, সেখানেই পুরো দলকে একসঙ্গে অনুশীলনে পাবো। আশা করি সেরাটা দেওয়ার জন্য সবাই ভালোভাবেই তৈরি হবে। কম সময়ে ভুটানের পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে প্রথম ম্যাচের জন্য তৈরি হবে দল। তবে টিম ম্যানেজমেন্টের প্রত্যাশা ফুটবলের এই সময়ের মোমেন্টামটা ধরে রাখার। আমরা যেন এই ভুটানের সাথেও ম্যাচটাকে খুব সিরিয়াসলি নেই এবং নিয়ে যেন একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারি। তো সেটাই আসলে সেই মেসেজটা প্লেয়ারদেরকেও দেওয়া হয়েছে। আমরা যারা আছি সবাই একসাথে নিয়ে মেসেজ যাচ্ছি যেন রেজাল্টটা কন্টিনিউশন থাকে। 5 আর 8 সেপ্টেম্বর স্বাগতিক ভুটানের সাথে 2টা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। অর্ণব বাপি, 71।